সমাধান চাও যদি জীবনে মরণে, বেছে নাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। করে বলো কিবার আসতে বলো, করে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, বেছে নাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, বেছে নাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া وسوف تسألون। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমার পক্ষ থেকে আপনি সকল মানুষদেরকে জানায়া দেন। এইবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন দুনিয়ার বুকে প্রেরণ হইলেন, হওয়ার পর আমার আল্লাহ তাআলা দুইটা নিয়ামত পৃথিবীর বুকে পাঠিয়ে দিল। এক নাম্বার নিয়ামতের নাম হলো আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার নিয়ামতের নাম হলো আমার নবীর উপর কোরআনুল কারীম 30 পারা কোরআন নাযিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এ বাজার যে রব্বুল আলামিন আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছে, এই দুইটা নিয়ামতের আদায় শুকরিয়া আদায় করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আয়ামে জাহিলির যুগে মানুষ আল্লাহকে অমান্য করত, আল্লাহর দ্বীন থেকে গাফিল হয়ে যাইত। এইবার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রচার করলেন, এইভাবে কলেমার দাওয়াত দিল, কলেমার দাওয়াত দেন। আবার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে হেদায়েতের জন্য কথাগুলো যখন পেশ করেন, এইবার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দুনিয়ার বুকে আসার পরে মানুষদেরকে হেদায়েত আনার জন্য যে মানুষগুলো দিন থেকে অমান্য হয়ে যেত, গাফিল হয়ে যাইত, আল্লাহর দ্বীন প্রচার থেকে অমান্য করত, আল্লাহকে মানত না, আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে যাইত। এ বাজার রব্বুল আলামিন আবার নবীকে জানাই দিল, নবী গো, আপনি আমার পক্ষ থেকে আপনি জানাই দেন, যারা দ্বীন প্রচার করার কারণে, দ্বীন প্রচার করার কারণে যারা আপনাকে বাধাগ্রস্ত করে তাদেরকে আপনি সরিয়ে দেন, তাদেরকে কলেমার দাওয়াত দেন। এ বাজার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো সকলের সামনে যখন পরিবেশন করে বোঝায় দিলেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা আলাইকা নূরান মুবিনা।
আল্লাহু আকবার। এবার ছাড় কোরআনের বিপক্ষে যারা চলাফেরা করবে আর কোরআনের পক্ষে যারা চলাফেরা করবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া হাবিকা, আপনি আমার পক্ষ থেকে আপনি জানিয়ে দেন নিকটে কোরআনুল কারীম পাঠিয়ে দিলাম। এক নাম্বার, কোরআন যারা মেনে নিবে, কোরআনের পক্ষে যারা চলাফেরা করবে, কোরআনের কথা নিয়ে যারা চলাফেরা করবে, কোরআন নিয়ে যারা সমাজ গড়াবে, কোরআন নিয়ে যারা দেশ গড়াবে, আমি আল্লাহর কথা দিলাম ওই সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ জান্নাত নসিব করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজার যারা কোরআনের বিপক্ষে চলাফেরা করবে, কোরআন যারা মানবে না, কোরআন নিয়ে যারা সিনেমিনি করবে, কোরআন নিয়ে যারা অবাস্তব কথাগুলো বলবে, আয়াবে জাহিলির যুগের কথাগুলো যারা এখন বলতেছে, এ বাজার কোরআন নিয়ে সমাজ গড়ার তো দূরের কথা, কোরআনের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে যারা সিনেমিনি খেলবে, আলিমওয়ালাদেরকে নিয়ে যারা সিনেমিনি খেলবে, দাড়ি টুপিওয়ালাদেরকে নিয়ে যারা সিনেমিনি করবে, ও মুসলমান, ওরা কোরআনের বিপক্ষে নয়, ওরাই হয়ে কোরআনের বিপক্ষে কথা বলেন ঠিক না বেঠিক? এরা কোরআনের পক্ষে কথা বলে না, এরাই দেখবেন দেশের ভিতর দেশ গড়াইতেছে আবু জেহেলের দলের লোক। আমার বাজান, এরাই হচ্ছে একমাত্র পশ্চিমা গোষ্ঠীর লোক, এরাই হচ্ছে আমেরিকানের দালাল, আর এরাই হচ্ছে ভারতের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, আমি যে কথাগুলো বলতেছি, এক নাম্বার হলো নবীর উপর কোরআনুল কারীম 30 পারা কোরআন নাযিল করেছেন। এই 30 পারা কোরআন যারা নিয়ে চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি বলে দেন কোরআনের পক্ষে থাকলে কি আল্লাহ আমি দিয়ে দিব, আর কোরআনের বিপক্ষে যারা চলাফেরা করবে তাদেরকে আমি কি দিব? এইবার কোরআনের পক্ষে থাকলে আল্লাহ জান্নাত দিবেন, কোরআনের বিপক্ষে থাকলে তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন। এ বাজার, আমি হলাম যুবক, আপনি একজন যুবকেরা দিন কায়েম করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যুবকেরা দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, যুবকেরাই তো ইসলাম কবুল করেছেন। কথা বলেন। আজ যুবকের কারণেই ইসলামটা টিকে রয়েছে। কথা বলেন। আজ যুবকেরা যদি না থাকতো, ইসলাম কি কবুল হইতো? আজ ইসলাম কবুল হয়েছে যুবকের কারণেই। কিন্তু মুসলমান, আফসোস লাগে যে কোরআনে যারা সিনেমিনি খেলে, কোরআনের বিপক্ষে কথা বলে এবং কোরআনের হক কথা বলতে গেলে আলিম ওলাদেরকে বন্দী করে, মুসলমান ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য, চিরজীবনের জন্য কেউ দুনিয়াতে আসি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একদিনও হলেও এই দিন পাল্টিবে। এক শীতের মাঘে এক শীত যায় না, প্রতি বছর মাঘ মাস পাল্টে না? মাঘ মাস প্রতি বছর পাল্টে না? প্রতি বছরই পাল্টে। এইরকম এই দুনিয়ার বুকে, এই বিশ্বের ভিতরে ইসলামের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আলিম ওলারা একদিন এই ইসলামের রাজ কায়েম করবে, যুবকেরাই। কথা বলেন। তা আমরা সেই কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে কি হবে? আমাদের জান্নাত হবে। আর কোরআনের বিপক্ষে থাকলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, নুফাদ্দিদু লাহু শাইতান, যারা কোরআনের বিপক্ষে তাদের পরিচালক ইবলিস শয়তান, আর যারা কোরআনের বিপক্ষে থাকবে আমি আল্লাহ তাদের পরিচালক হব। বলেন সুবহানাল্লাহ। এইবার কোরআনের পক্ষে থাকলে কি লাভ, আর কোরআনের বিপক্ষে থাকলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন যুবকের কারণে ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ ইসলাম দিন কায়েম করেছে যুবকেরা। এ বন্ধু,
নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আজ কতদিন পর্যন্ত হয়ে যায় ইসলামটা পরিপূর্ণভাবে কায়েম হয় না। ইসলাম কায়েম করার জন্য আল্লাহ তুমি আবু জেহেলকে কবুল করো, আর নয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও বলেছেন কি আমার নবী, আবু জেহেলের কথাও বলেছেন। বলেন ইসলাম কবুল করেছে আবু জেহেল না ওমর? কে কবুল করেছেন? ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি ইসলাম কবুল করেন নাই, সেই মুহূর্তে আল্লাহর রাসূল দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কি তার দোয়া কি ফেরত দিয়েছেন? মনে মনে কল্পনা করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। বলে সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে নিয়ে উতবা সাইবা যারা সকলে সম্মানিত হইয়া বসিয়েছিল, ইতিমধ্যে আবু জেহেল বলতেছে যে হে যুবকেরা, আজ কতদিন হয়ে গেল আমাদের বাপ দাদার ধর্মতে লাথি মারতেছে, আমরা কি এগুলো মেনে নিব? তখন তারা বলতেছে না, এগুলো তো মেনে নেওয়া যাবে না। তাহলে কি করা যাবে? আবু জেহেল বলতেছে তাহলে কি করা যাবে? কেউ যদি মুহাম্মদের কলমাকে টেনে দিতে পারো, আমি আবু জেহেল বললাম তার জন্য 100 লাল বনের উট উপহার দিব। কিন্তু হঠাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আবু জেহেল আমি পারবো। বলতেছেন কে? আবু জেহেল। আবু জেহেলকে বলতেছে ওমর, বলতেছে যে ওমর বলতেছে যে আমি পারবো। আবু জেহেল আশ্চর্য হয়ে খুশি হয়ে বলতেছে, আরে ওমর তুমি যদি পারো তোমার জন্য পুরস্কার 100% হবে, কোন প্রকারে মিথ্যা কথা হবে না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল তোমার কথাটা কি ঠিক থাকবে? কারণ আমার বিশ্বাস হয় না, সকালে এক কথা বলো, বিকেলে আরেকটা কথা বলো। এরকম আবু জেহেল মার্কা লোক এই বাংলার জমিনে আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? এই আবু জেহেল মার্কা লোক থাকার কারণে ওরা মনে করতেছে আমরা দেশ সামনের দিকে আগাইয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু পারতেছে না, দেশ আরো পিছনে যাইতেছে। কথা বলে মুসলমান এগুলি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন নাই। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আশা নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে দেখো আমি একটা কাজের জন্য যাব। এইবারে বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি কি কাজে যাবেন আমার একটা বার বলেন। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবি রে ওই যে দেখো তাকের উপর একটা তরবারি রয়েছে, ওই তরবারিটা আমার আইনা দাও। ওমরের বিবি বলেন, এই তরবারি দিয়ে তুমি কি করবা? এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবি তোমার তো জানার দরকার নাই, আমি এই তরবারিতে যা ইচ্ছা তাই করতে পারবো। এইবার ওমরের বিবিকে আবার বলা হলো, ওই যে তাকের উপর দেখো একটা বিষের বোতল রয়েছে। বলতেছে এই বিষের বোতল তুমি কি করবা? বলতেছে এই বিষের বোতল দিয়া, এই বিষ দিয়া আমি তরবারিটাকে সুন্দর করে বিষাক্ত মাখাইয়া দিব। এইবার এই বিষাক্ত মাখানোর পর এই তরবারিটা রেখে দিলেন। রেখে দেওয়ার পর বলতেছে, বিবিরে আমার মনটা আজকে ভালো না। বলতেছে কেন তোমার মনটা ভালো না? এইবার ওমরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আপনার মনটা কেন ভালো লাগতেছে না? বলো বলো কি জন্য তোমার মনটা খারাপ?
এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবিকে বলে, বিবি রে, আজকে আমি যাইতে চাইছিলাম রাসূলের কল্লা কাটার জন্য। ওমরের বিবি ডাকতে বলে, স্বামী তুমি এত বড় কাজ করবা, আমার তো দৃঢ় বিশ্বাস হয় না, কারণ যাকে তুমি কল্লা কাটার জন্য যাবা ইনি হলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ইনি হলেন আল আমিন বিশ্বাসী, ইনাকে তো কাটা যাবে না। ওমর ডাকতে বলে, বিবি রে, একটা নয় দুইটা নয়, আমি যদি রাসূলের কল্লাটা কেটে আইনে দিতে পারি আমাকে 100 লাল বর্ণের উট উপহার দেবে। বলেন তো ভাই, আমাদের দেশের লোকজনের কি এরকম লোভ লালসা আছে? আছে না নাই? ইসলামটাকে উৎখাত করে দিতে চাই টাকার বিনিময়ে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান চিরজীবনের জন্য এই পৃথিবীতে তোমরা আসো নাই, একদিন হলেও এই পৃথিবীতে ধ্বংস হয়ে তোমাদেরকে কবরে যেতে হবে। কথা বলেন মুসলমান। সেই ওমর এখন চিন্তা করতেছে, বিবি আজকে আমার মনটা খারাপ, আজকে আমি যাব না। তার স্বামী বিবি বলতেছে, তাহলে বড় কি করা লাগবে, কি করতে হবে? ওমর বলতেছে, বিবি আমার জন্য একটা বিছানা সাজায় গোছায় রাখো, আমি এখানে বিশ্রাম করব। এবারে ওমরের বিবি সুন্দর করে বিছানাটা গোছায় দিয়েছে, সুন্দর করে পালিশন করে দিয়েছে, দেওয়ার পরে সেখানে বিশ্রাম নেওয়ার জন্য তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্রামখানায় গিয়েছেন, যাওয়ার পরে ওমরের বিবিও শুয়েছেন, দুইজনে শুয়েছিলেন। শোয়ার পরে মানুষ যখন ঘুমিয়ে যায় খিল্লাটি দিয়েই তো ঘুম আসে। কথা বলেন, খিল্লাটি দিয়ে ঘুম আসে না? ওমরের বিবি খিল্লাটি দিয়েই ঘুম আসতেছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে কি যেন একটা স্বপ্ন দেখেছেন, দেখার পরে চিন্তা ভাবনা করলো যে আমি ওমর কেমনে যাই রাসূলের কল্লা কাটার জন্য। আসলে বলেন তো, মনটা নরম করে দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছে। ওমরকে কবুল করেছেন, এই জন্য যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবারে ওমরের বিবি বলতেছে, বলো তাহলে কি করা লাগবে? তুমি ঘুমিয়ে যাও। উনিও ঘুমিয়ে গেছে। যাওয়ার পরে কোমর থেকে উঠে দেখে যে ওমরের যেগুলো চুলগুলি ছিল, এই চুলগুলি ছিল আউলা ঝাউলা চুল। হঠাৎ আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে বলতেছে, জিবরাইল যাও যাও, কেসিকে তুমি হুকুম করো। এইবারে কেসি আসার পর ওই ওমরের চুলগুলো কেটে দেওয়ার পরে ওমরের চুলগুলো আউলা ঝাউলা চুলগুলো যখন কেটে ফেলে দিল, হঠাৎ যখন ওমর চেতন পাইল, ঘুম থেকে ওঠার পরে চুলগুলো যখন একটা নাড়াচাড়া দিয়েছে, হঠাৎ সব চুলগুলো তার কোষার উপর পড়েছে। ওমর চিন্তা ভাবনা করলো, হায়রে আমি আসছিলাম ঘুমে, আমার এই চুলগুলোকে কেটে দিল, এইগুলো আমি দেখতে চাই। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ডাক দিয়ে বলে, বিবি রে, বলো বলো আমার এই চুলগুলোকে কেটে দিলাম। এইবার ওমরের বিবির ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি তো জানি না, আপনিও ঘুমিয়েছিলেন, আমিও তো ঘুমিয়েছিলাম, ঘুমের কারণে তো আমরা কিছুই বুঝি নাই। এইবার দরজাতে দেখতেন, দরজাতে খিল্লাটি লাগানো আছে। তার উপরে চিন্তা করে গায়েবী মারফত কে করলাম। এইবার মনের ভিতরে কল্পনা হয়ে গেল, মনে হয় এটা আল্লাহ ছাড়া, রাসূলের আল্লাহ ছাড়া আর কেউ করে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার ওমরের মনটা নরম হয়ে গেল। এইবার রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আর গেলেন না। না যাওয়ার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে তো আমি যাইতেছিলাম রাসূলের কল্লা কাটার জন্য, আজকেও আমার মনটা ভালো না, আজকেও আমি যাব না। ওমরের বিবি বলতেছে, তাহলে তুমি কি করবা? এইবার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো,
তাহলে বলো তোমার জন্য আমি কি করব? এইবার বলতেছে আজকে আমি যাব না, আজকে আমার জন্য বিছানা পেরিয়ে দাও, আজকে আমি যাব না। দ্বিতীয় দিন হয়ে গেল। এইবারে দ্বিতীয় দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গিয়েছেন। এইবারে বিবির ডাক দিয়ে বলে, বিবি আসো দুই দিন আমরা ঘুমাইব। হঠাৎ তোমার বিবির ডাক দিয়ে বলে, স্বামী গো, আজ তোমার কাছে আমি ঘুমাইব না, কারণ কতদিন তোমার কাছে ঘুমিয়েছিলাম, তোমার চুলগুলোকে যেন কেটে ফেলে দিয়েছে। আজ যদি আমি শুয়ে থাকি আমার চুলগুলো কে যে কাটবে, আমি তো চিন্তায় বেকুল হয়ে যাব। আমি হলাম মেয়ে মানুষ, আমি কেমনে মানুষের সমাজে মুখ দেখাবো? এইবারে ওমরের বিবি বলতেছেন, এই কথা বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওমরের বিবিকে বলে, বিবি রে, তাহলে তুমি আমার সঙ্গে চালাকি করবা, তাহলে আজকে যদি না ঘুমাও আমার সঙ্গে, তুমি বিছানা আলাদা করে নাও। বলেন তো আমাদের সমাজের ভিতরে এইরকম নারীগুলো আছে না নাই? কিন্তু কোন ঠক্কা লাগলেই দেখবেন ওই সমস্ত নারীগুলো স্বামীর ঘর থেকে আলাদা হয়ে যায়। চিৎকার দিয়ে কথা বলেন, ঠিক না বেটে? এইবার ওমর ডাকতে বলেন, বিবি রে, আজকে আমার সঙ্গে না ঘুমাইলাম তাতে কোনো আপত্তি নাই। দ্বিতীয় দিন এইবার চিন্তায় বেকুল হয়ে গেল। এইবার তখন চিন্তায় বেকুল হয়ে যায়, ঘুমত থেকে স্বপ্নের মারফতে শুনতে পাইলেন, স্বপ্নের ভিতরে দেখেন যে কে যেন রাসূলের দরবারে গিয়া কোরআনুল কারীম হেলায়া তুলায়া পড়তেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার ওমরের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আজকে আমি যে ঘুমাইছিলাম, ঘুমের স্বপ্নের ভিতরে আমি দেখলাম কে যেন তুমি রাসূলের দরবারে গিয়া কোরআনুল কারীম হেলে দুলে পড়তেছো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবারে ওমরের মনটা নরম হয়ে গেল। ওমরের মনটা যখন নরম হয়ে যায়, আস্তে আস্তে আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়। আর সেদিন তিনি চলে গেলেন না। না যাওয়ার কারণে তৃতীয় দিন এই একই পরিকল্পনা করলো, আজকেও আমি যাব না। এবারে স্বামীকে ডাক, বিবিকে ডাক দিয়ে বলেন, আজকে আমি দেরি করব না, আজকে আমি অবশ্যই চলে যাব। তখন বিবি ডাক দিয়ে বলে, স্বামী তুমি যাইও না, তোমাকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এইবারে বিবিকে ডাক দিয়ে বলেন, ও বিবি, আজকে আমি দেরি করব না, আজকে যেই মুহূর্তে হোক আমি অবশ্যই চলে যাব। এইবার যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি লইয়া রাস্তার মাঝখান দিয়ে চলে যায়, হঠাৎ দেখেন নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে তখন ওই নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, ওমর তুমি কোন জায়গায় যাইবা? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নঈম বিন আব্দুল্লাহকে বলেন, আমি কোন জায়গায় যাব এ কথা তো তোমাকে বলার আবার প্রয়োজন নাই। এইবার ওমর বলতেছে, নঈম বিন আব্দুল্লাহ আমি কোন জায়গায় যাইব এ কথা শোনার তো তোমার দরকার নাই। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অগ্রসর হয়। হঠাৎ দেখি যে আরেকটা সামনে বিপদ। কি বিপদ? সামনের দিকে অগ্রসর হইতে বিবি বলতেছে, বিবি স্বামীকে বলতেছে, স্বামী গো, আজকে তুমি যেও না। তো বলতেছে, কি হয়েছে? কোন আজকেও তোমার যাওয়ার প্রয়োজন নাই। কই কেন? আজকে আমাকে যেতেই হবে, আমাকে 100 লাখ বনের উপহার নিতেই হবে। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ কম না বেশি? ওমরের রাগ কম না বেশি? ওমরের রাগ বেশি। মুসলমান, এসে আমি বলছিলাম যে বিবিকে বলতেছে, আমার গায়েবী দ্বারা চুল কেটেছে কে? নিশ্চিত আল্লাহ কেটেছে। মনটা নরম করেছেন কে? আল্লাহ দিলটা নরম করে দিচ্ছেন। আল্লাহ রাস্তায় থাকলে আল্লাহ তার দিলটা নরম করে দেন। ঠিকই আল্লাহ রাসূল দোয়া করেছেন, তার দোয়ার বিফল হয় নাই। নিজে মনে মনে কল্পনা করেছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এইবারে তৃতীয় দিন
যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে গেলেন। এইবার পথের মধ্যে আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়। তখন সাক্ষাৎ হওয়ার পরে দেখলেন যে নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, ওমর তুমি যেও না, আগে দেখো নিজের বাড়ি ঠিক করো, তারপরে অপরকে শাসন করো। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ চমকে গেল, কি হয়েছে আবার? কারণ আমার বাড়িকে সামলাতে হবে কেন? আমার বাড়িতে কি হয়েছে? কারণ আমার বাড়িতে এমন কিছু হয় নাই। তখন বলতেছে, তোমার নিজের বাড়িটা আগে সামলাও, নিজের বাড়িতে আগে সামলাও, নিজের বাড়ি ঠিক করো, তার উপর অপর বাড়ি ঠিক করা। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার নিজের বাড়ি কেমনে ঠিক করবা? তোমার নিজের বাড়িতে আগে ইসলাম কবুল করেছেন। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামটাকে কবুল করেছেন। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পর দেখেন নিজের বোন কোরআনুল কারীম তেলাওয়াত করে। ওমর তো এখন ইসলাম কবুল করেন নাই, এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বোনকে ডাক দেয়া বলে, বোন রে, তুমি কোন ইসলাম কবুল করেছো, তুমি কি পড়ো? এই কিতাবটা আমাকে একটা বার দেখাও। এইবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কিতাব ওযু ছাড়া নাড়তে পারবে না। কথা বলেন, কোরআন কি ওযু ছাড়া নাড়া যায়? ধরা যায়? পারবে না। কোরআনটা ওযু করার পরে আপনাকে ধরতে হবে। ও মুসলমান, ইংল্যান্ডের ভিতরে একটা জাদুঘর রয়েছে। সেই জাদুঘরের নাম হচ্ছে বড় একটা জাদুঘর। সেই জাদুঘরের ভিতরে অনেক কিতাব রয়েছে, বেদগণ, গীতাগণ, মহাভারতগণ, সম্পূর্ণ কিতাব রয়েছে। এগুলো কিতাব ওযু ছাড়াও ধরা যাবে, কিন্তু মহান আল্লাহ তাআলার গ্রন্থ, এটা কি ওযু ছাড়া ধরা যাবে? ওযু ছাড়া ধরা যাবে? যাবে না। তখন কোরআন যখন ধরতে যাবেন, আপনার স্ক্রিনের উপর লেখা হবে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহ করে কোরআন স্পর্শ করবেন না। তার মানে ওযু করার পরে কোরআন ধরতে হয়। কথা বলেন, কোরআনের দাম বেশি না কম? কোরআনের দাম বেশি না কম? কোরআনের গায়ের উপর যে একটা রুমাল থাকে, এটা কি আপনারা চিনেন? রুমাল থাকে না, রুমাল দিয়ে কোরআনটা পেঁচে রাখে না? সেই রুমালটা যদি পরিয়ে যায়, দেখবেন ছাত্র ছাত্রী হোক আর যারাই কোরআন পড়ে, ওই রুমালটা আবার মাটির থেকে উঠে এনে চুমু খায়। কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে কোরআনের দামও বেশি, কোরআনের রুমালেরও দাম বেশি। কোরআন হচ্ছে কমপ্লিট গোল অফ লাইফ, কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বলেন, কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কোরআন আমাদের মানার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? সকলকে এই কোরআন মানতেই হবে। এই কোরআনের বিপক্ষে কোন নাস্তিক বেঈমান যদি কথা বলে, তার বিরুদ্ধে আমরা অবশ্যই আন্দোলন করব। কথা বলেন, ঠিক না বেঠিক? মুসলমান, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বোন রে, তুমি যে কোরআন পড়তেছো, এই কোরআনটা আমার একটু দাও, আমি একটু পড়ে দেখি। কিন্তু যুবক, এইবারে ওমরের বোন বলতেছে, এটা ধরা যাবে না। কেন? তোমাকে আগে মুসলমান হতে হবে। কিন্তু মুসলমান এখনো হয় নাই। মা ফাতেমাকে এত মারধর করতেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা, তুমি কোরআন পড়া ছাড়ো, বন্ধ করো। নবীকে মানো না, আল্লাহকে মানো না, তোমার এটা মানার প্রয়োজন নাই। কারণ তুমি এগুলো কেন মেনেছ? চাবুকের উপর চাবুক মারতেছে, এরপর ইসলাম থেকে একটি চুল পরিমাণ পিছে যায় নাই। কোরআনকে মেনে নিয়েছেন, কোরআনের মহব্বত তার অন্তরের ভিতরে ঢুকিয়ে গেছে। আমাদের দেশের ভিতরে দেখবেন, বাংলাদেশের ভিতরে কথাগুলোই আমি বলি, আমাদের যেগুলো জি বাংলা স্টার জলসা রয়েছে, এগুলো কি প্রতিদিন হয় না একদিন পর পর হয়? প্রতিদিন হয় না? টিভিতে প্রতিদিন হয় না? স্টার জলসা জি বাংলা প্রতিদিন হয়।
আগেকার মা বোনেরা সকালবেলা কোরআনুল কারীম তেলাওয়াত করতো, আর এখনকার মা বোনেরা সকালবেলা তো দূরের কথা, সকাল 8টার সময় উঠবে, ওঠার পরে দেখবেন রান্না বান্নার কাজ শেষ, আর স্টার জলসার যে বাংলার সিরিয়াল গুলো দেখার জন্য প্রস্তুতি নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনদের সম্পর্কে কিছু বললেই মা বোনের রাগ হয় না? এই জন্য মা বোনদেরকে মহব্বত করতে হবে, এরপরে যদি ভুল করে তাদেরকে সংশোধন করতেই হবে, হবে কিনা? এই জন্য স্টার জলসা যে বাংলাগুলো আসার পরে আমাদের দেশের যুবক ভাইরা এবং জেনারেশন যুবক এবং যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ এই ফেসবুক, অনলাইন এবং ইউটিউব এগুলো দেখিয়ে দেখে যুবকদের কান সারা হয়ে যাচ্ছে। এগুলো থাকার কারণে আজ ইসলামের প্রতি যদি তারা থাকতো, আজ যুবকেরা নষ্ট হতো না। যে চ্যানেলগুলো হোক, যে চ্যানেলগুলো বাজে, এই চ্যানেলগুলো যদি কোরআনের কথা থাকতো তাহলে মুসলমানেরা অবশ্যই কোরআনের পক্ষেই থাকতো। কথা বলেন, যুবকেরা নষ্ট হতো না। এইবারে একজন মহিলা হঠাৎ তার স্বামীকে ডাক দেওয়া, বলে স্বামী গো, কতদিন পর্যন্ত তোমার ঘর সংসার করলাম, তুমি আমার জন্য কি করলাম? বলো বলো, তোমার জন্য কি করতে হবে? এবারে বিবি ডাক দিয়ে বলেন, তোমার জন্য আমার জন্য একটা জিনিস করবা, সেই জিনিসটা হলো এতদিন পর্যন্ত তুমি আমাকে মার্কেট করে দিয়েছ, কিন্তু আমার একটাও জামা কাপড় পরিধান করার ভালো লাগে না, একটা মার্কেটও তোমার পছন্দ হয় না। ঈদের সময় এসেছে, ঈদের জন্য একটা কাপড় কিনতে হবে, তুমি আমাকে অনেক বেশি করে টাকা দিবা, বলো কত হাজার টাকা দিতে হবে। আমরা জন্ম নিয়ে স্টার জলসা যে বাংলা ভারতের চ্যানেলগুলো উন্নত করে দিচ্ছি, আজ কোরআনের প্রতি আমাদের উন্নতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবতী বলতেছে গো যে আমাকে 5,000 টাকা দাও, আমি মার্কেট করার জন্য যাব। বেশ, মার্কেটে গিয়েছে, যাওয়ার পরে সুন্দর কাপড় নিয়েছে, কাপড়গুলো নিয়েছেন একদম পাতলা কাপড়। এখনকার দেখবেন যুবতীরা যারা রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখবেন পাতলা কাপড় পরিধান করে, মনে হয় অনেক কিছু দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক?